মোবাইলের মধ্যে গুরুত্বপূর্ণ একটি সেটিংস আমি আপনাদেরকে আজকে দেখাবো। সেটিংসটা হচ্ছে আমরা পাওয়ার বাটন দিয়ে মোবাইল অন করি, আবার পাওয়ার বাটন দিয়ে মোবাইল অফ করি। এখন যদি কোনো রকম ভাবে এই পাওয়ার বাটনটি টিপতে যদি পাওয়ার বাটনটি নষ্ট হয়ে যায়, তখন কিন্তু আমরা অনেক বড় বিপদের সম্মুখীন হতে পারি। যদি মিখারির কাছে এই মোবাইলটি নিয়ে যান, সে বলবে যে মোবাইলটি খোলা পিটিং হবে, ডিসপ্লে যদি কিছু হয়ে যায় তাহলে এই রিস্ক আমি নিব না, আপনার উপর নিতে হবে। আজকে আমি আপনাদেরকে একটা সেটিংস দেখাবো। এই সেটিংস এর মাধ্যমে আপনি পাওয়ার বাটন কম ব্যবহার করে খুব সহজে মোবাইলটি অন করতে পারবেন, মোবাইলটি অফ করতে পারবেন। চলুন তাহলে সেটিংসটি কিভাবে করবেন সবাই মিলে শিখে আসি। মোবাইলের টেকনোলজি সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। বরাবরের মতো আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখান থেকে এই কাজটি করার জন্য আপনাকে চলে যেতে হবে সেটিংস অপশনে। সেটিংসে আসার পরে উপরে দেখবেন যে সার্চ আইকন আছে। আমার এখানে সার্চ আইকন আছে, আপনাদের এখানে সার্চ বক্স থাকতে পারে। এখান থেকে সার্চে ক্লিক করলাম। সার্চে ক্লিক করার পরে এখানে লিখতে হবে ডাবল ট্যাপ। দেখতে পাচ্ছেন ডাবল ট্যাপ লিখে দিলাম আমি, সার্চ করলাম। সার্চ করার পরে এরকম একটি অপশন আসবে আপনাদের এখানেও। আসার পরে এখান থেকে নিচে লেখা আছে দেখুন ডাবল ট্যাপ টু টার্ন অফ, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম কয়েকটি অপশন আসবে। অপশনের মধ্যে থেকে এখান থেকে উপরে লেখা আছে রাইজ টু ওয়ার্ক, এখানে এই অপশনটি চালু করে দিবেন। এরপর নিচে লেখা আছে ডাবল ট্যাপ টু ওয়ার্ক, এখানে এটি চালু করে দিবেন। এরপর একদম নিচে দেখবেন যে ডাবল ট্যাপ টু টার্ন অফ, এটি চালু করে দিবেন। এখান থেকে ৩টি অপশন চালু করে দিলে এই কাজটি হয়ে যাবে। আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন কিভাবে পাওয়ার বাটন ছাড়াই মোবাইল অন করতে হয়, মোবাইল অফ করতে হয়। ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে এতক্ষণ পাশে থাকার জন্য।